ইন্সপেক্টর স্যার, হ্যাঁ বলো। স্যার আমাকে একজন না ভীষণ মেরেছে স্যার, খুব মেরেছে। কি নাম তার? ইন্সপেক্টর, তার নাম হচ্ছে সঞ্জয় ত্রিপাঠী। কি? আমি কখন মেরেছি? কত মারলেন আপনি আমাকে, হ্যাঁ বলুন স্যার। আমি আপনার পায়ে ধরলাম, কত রিকোয়েস্ট করলাম, কিন্তু আপনি আমার কি আজেবাজে কথা বলছো? তোমার কাছে কি প্রমাণ আছে যে আমি এই কাজ করেছি? আমার অবস্থাটা একবার দেখুন। আমার মুখের কথাগুলো কি যথেষ্ট নয়? সারা স্যার, গায়ে ব্যান্ডেজ বলুন। করে এসে যাকে ইচ্ছে তাকে ফাঁসাচ্ছ। তুমি সত্যি কথা বলছো না? কোনো প্রমাণ আছে যে আমি এই কাজ করেছি? আমি তো শুধু বলছি, কিন্তু আপনি আমার স্ত্রীকে অ্যারেস্ট করে লকআপের মধ্যে রেখে দিয়েছেন। এ কি অর্জুন স্যার আপনি? চেনেন তো আমাকে? যদি আপনার এগেনস্ট একটা কমপ্লেন করি তাহলে আপনাকে সাসপেন্ড করে দেওয়া হবে। আসলে ম্যাডাম কমপ্লেন করেছিল তাই। এই জন্য কোনো প্রমাণ ছাড়া বা ইনভেস্টিগেশন না করেই আপনি মিছরিকে অ্যারেস্ট করলেন। স্যার, আপনার এবং আমার কাজ হচ্ছে সর্বতোভাবে আইনকে রক্ষা করা, কোনো সিচুয়েশনে আইনকে পাল্টে ফেলা নয়। আই এম সরি স্যার। ক্ষমা চেয়ে লাভ নেই, আর নিজের কাজটা মন দিয়ে করুন। তুমি আমাকে এই পৃথিবীতে এনেও একলা করে দিলে। আমাকে কি একলা ছেড়ে দেওয়া প্রয়োজন ছিল মা? এটা তো ভাগ্য নয়, যেন বিদ্যুতের তার হয়ে গেছে, প্রতি সেকেন্ডে শক। তাহলে কোন ডাক্তার তোমাকে কারেন্টের তার ধরে দাঁড়িয়ে থাকতে বলেছে? লেট ইট গো না। অর্জুন, 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 আমি কিচ্ছু করিনি, আমি সত্যি বলছি। কিন্তু দিদা, পিসি আমাকে তো বিশ্বাস করতেই চাইলেন না। তো তোমার এত কেন যায় আসছে? এর মানে কি? তুমি যদি নিজেকে ভরসা করো, দ্যাট শুড বি এনাফ। ঠাম্মি, পিসিমণি, সবাই যা ভাবতে চায় ভাবতে দাও। এতটাও সহজ নয় অর্জুন। কেন মিছরি? কারণ ওটা আপনার পরিবার। এক্স্যাক্টলি, ওরা আমার পরিবারের অংশ। ওদের রাগ, ওদের অভিমান আমাকে হ্যান্ডেল করতে দাও। তুমি সবাইকে সন্তুষ্ট করার এত কেন চেষ্টা করো? এই নকল বিয়েটার জন্য এত আসল এফর্ট কেন দিচ্ছ তুমি? কারণ তারা গুরুজন, আর আমি ওনাদের এইভাবে কষ্ট পেতে দেখতে পারি না অর্জুন। পড়ে থাকলে সবাই মারিয়ে চলে যাবে, সবাই তোমাকে ডোরম্যাটের মতন ব্যবহার করবে, আর তুমি কোনো উত্তর দেবে না। যাই হোক না কেন, তাতে ওনাদের কোনো দোষ নেই, দোষ প্রিয়ার। আর আমি ওকে উত্তরও দিয়েছি তার। আর ইউ সিরিয়াস? একটু বেশি হয়ে গেল না? আমার ওকে মারা উচিত হয়নি। কারেক্ট। কষিয়ে আর একটা চড় মারা উচিত ছিল। জীবনে প্রথমবার তুমি একটা ভালো কাজ করেছো, তারপরেও তুমি এত ভয় পাচ্ছ। মিছরি, পৃথিবী একটা নিয়মে চলে। তোমার সঙ্গে যদি কেউ অন্যায় করে তাহলে সেই অন্যায়টা ফিরিয়ে দেওয়া উচিত। আমি পৃথিবীর নীতি নয়, নিজের আদর্শ ফলো করি। তাহলে তোমার জীবনের নিয়ম তোমাকে এটা বলে, যদি কেউ তোমার ক্ষতি করেও চলে যায় তুমি চুপচাপ দাঁড়িয়ে থাকবে? যদি কেউ আমার গুরুজন হয় আর তার রাগের কারণ তার কারোর প্রতি ভালোবাসা, কারোর জন্য চিন্তা হলে তার কাছে নিচু হওয়াটা মিছরি মাইন্ড করে না। আর এমনিতেও দাম্ভিক অবস্থি তো আপনি, আমি তো ফ্লেক্সিবল। আসলে আমরা দুজনের থেকে একটু বেশি আলাদা। আমরা একে অপরের থেকে আলাদা হতে পারি, কিন্তু ভুল নই। স্যার, জামিনের পেপারস রেডি আছে, আপনি এর উপর একটা সাইন করে দিন। না, মিছরির বেল হবে না। অর্জুন, আরে অর্জুন, বাবা, মিছরি কই? হ্যাঁ হ্যাঁ দাদা, বৌদি কোথায়? কোথায় আছে ও? অর্জুন, বৌমার জামিন হয়ে গেছে তো? না বড় ঠাম্মি, না,
কিন্তু কেন? সাবাস অর্জুন, অনেকদিন পরে আজকে তুই ঠিক কাজ করেছিস। বাবা, বৌমাকে একলা জেলে রাখাটা ঠিক হবে না। সব জিনিস তার নিজের জায়গায় থাকাটাই উচিত দিদি। ওই ঠকবাজ অসভ্য সাংঘাতিক মেয়েটার আসল জায়গা শুধু জেলের মধ্যেই। আমি জানতাম যে আজ নয়তো কাল আমার শিক্ষার রং ওই মেয়েটার সিঁদুরের রঙের থেকে গাঢ় হবেই। মিছরিকে বেল নয়, ওকে নির্দোষ প্রমাণ করতে হবে। মিছরি, আমি যদি তোমার বেলটা করাইও, তাহলে ঠাম্মি অনু নতুন কোনো কেস দিয়ে তোমাকে আবার লকআপে পাঠাতে পারে। কিন্তু অনুর সত্যি, অনুর প্ল্যান, ও কেন করছে এসব, এই সব কিছু জেনে এই পুরো ড্রামাটা আমি একবারে শেষ করতে চাই। আমি জানি রাস্তাটা খুব সহজ নয়, খুবই দুর্গম, কিন্তু এটাই রাস্তা। তুমি কি আমার পাশে আছো? দেখেছো অর্জুন, তুমি একবারের জন্য আমার কথাতে বিশ্বাস করলে, আর এক সেকেন্ডেই সবকিছু ঠিক হয়ে গেছে। হ্যাঁ, যদিও আমার হাতে অনেকটা আঘাত লেগেছে, কিন্তু তুমি মিছরির সত্যিটা বুঝতে পেরেছো। আর এবার তোমার সত্যিটা জানতে হবে। অর্জুন, অর্জুন, তুই মিছরিকে ভুল বুঝছিস, আমার কথাটা শোন না। কল্পনা, আজ অনেকদিন পর আমাদের অর্জুনকে দেখতে পাচ্ছে। ওকে আর আটকানোর চেষ্টা করো না। যাক, ওই মিছরি এবার বিদেয় হয়েছে। কেন অ্যাক্টিং করছেন? কাজে তো কোনো মন নেই। রিয়েলি? তাহলে বলো, কোথায় আমার মনোযোগ? আমার ওপর। আজকাল কি খোলা চোখেও স্বপ্ন দেখতে শুরু করেছো নাকি? কেন? খোলা চোখে আমার স্বপ্ন দেখার লাইসেন্স কি শুধু আপনার কাছেই আছে? স্বপ্নের মধ্যে এসেও বকবক করা থামছে না। আর আপনি রিয়েল লাইফে বকবকের বটুকুও করেন না। গাছের শক্ত ডালের মতো পার্সোনালিটিটাকেও করে রাখেন নাকি? 2 সেকেন্ড হেসে দিলে ইমেজ খারাপ হয়ে যাবে না আপনার? স্টুপিড গার্ল। কি হলো, উত্তর দেবে না? ভেরি স্টুপিড বয়। আরে আমি কার সঙ্গে কথা বলছিলাম? মিছরি তো লকআপে আছে। এতগুলো দিন ওর সঙ্গে আছে, ওর ইরিটেটিং কথাগুলোর যেন অভ্যেস হয়ে গেছে। আমি কি অ্যাকচুয়ালি ওকে মিস করছি? ওয়াও, তাহলে মিছরিও কি আমাকে মিস করছে? 9668525579 এটা এই শহরের সব থেকে ভালো সেলনের নাম্বার। যদি এত চিন্তা করো তাহলে সব চুল সাদা হয়ে যাবে, আর তারপরে মেইনটেনেন্সের জন্য সেলনে তো যেতেই হবে। এত বড় জোকস যে শেষ হতে হতে কারোর হাসার বদলে ঘুম পেয়ে যাবে। আর আমি না জেলে রয়েছি, চিন্তা করবো না তো কি গান গাইবো? প্লিজ প্লিজ, দয়া করে নিজের ওই বেসুরো গলা দিয়ে আবার গান গাইতে যেও না। আর তোমাকে তো বলেইছি আমি যে এখান থেকে তোমাকে আমিই বের করব। সো রিল্যাক্স। যেন আমি কোনো 5 স্টার হোটেলে বসে আছি। রিল্যাক্স। যদি এতই রিল্যাক্সিং মনে হয় তাহলে আসুন ভেতরে 2 দিন বসুন। কেন মিস করছো আমাকে? ও হ্যালো, আমি আপনাকে মনে করিয়ে দিই যে আপনি এখানে দেখা করতে এসেছেন। তো মেনে নিন যে আপনি বাইরে অ্যাটিটিউডের দোকান হলেও সেই দোকানে জিনিসই পাওয়া যায় না।
শুধু আমার চিন্তাই আছে। যারা চিন্তা করে তাদের কাছে অনেক ফ্রি টাইম থাকে। আর অর্জুন অবস্থি এই শহরের সব থেকে বিজিয়েস্ট লয়ার। আচ্ছা, তো যান, নিজের কাজ করুন। যাচ্ছি, কিন্তু প্লিজ আবার নিজের কান্না জুড়ে দিও না, নাহলে সবার ঘুম ভেঙে যাবে। আপনি না ঝগড়া করে তো কথাই বলতে পারেন না। অর্জুন, দেখো মা, নখ খাওয়ার অভ্যেস থাকলে, দেরি করে ঘুম থেকে ওঠার অভ্যেস হলে মিছরি অত মাইন্ড করতো না, কিন্তু আমার তো দাম্ভিক অবস্থার অভ্যেস হয়ে গেল।